চূর্ণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল তাসের ঘরের মতো ভেঙে পড়ল। ঝুঁকবে না বলেও দাবি করেছিলেন নিজেকে পুষ্পা দাবি করা ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। ভোট গ্রহণের আগেই প্রার্থীপদ তুলে নিয়েছিলেন তিনি। রবিবার পুনর্নির্বাচনের ভোট গণনা সকাল থেকেই নিকটতম প্রতিদ্বন্দ্বীদের থেকে ব্যবধান বাড়াতে শুরু করেন বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। উল্লেখযোগ্যভাবে একেবারে পিছিয়ে পড়েন জাহাঙ্গীর। 2021-এর নির্বাচনে এই ফলতা থেকে তৃণমূল প্রার্থী শঙ্কর কুমার নস্কর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির বিধান পাড়ুইকে 40,500-এর বেশি ভোটে হারিয়েছিলেন। 2024-এর লোকসভায় ফলতা থেকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় 1.5 লক্ষ ভোটে লিড দিয়েছিলেন। সেখানে পুনর্নির্বাচনে একেবারে চতুর্থ। ওয়াকিবহাল মহলের মতে ফলতায় শোচনীয় পরাজয় অভিষেক ঘনিষ্ঠ জাহাঙ্গীরের। তৃণমূল খুঁজে পাওয়া যাচ্ছে না, ফলতার মানুষ, ডায়মন্ডের মানুষ এখানের বীর পুরুষকে খুঁজছে। কোথায় হে বীর তুমি, তুমি এসো, তোমাকে স্বাগত করার জন্য আমরা দাঁড়িয়ে আছি। মানুষ সবাই খুঁজছে, আর সেই বীর পুরুষ হচ্ছে এখানে সাংসদ। এ তো পুঁটি মাছ, এই জাহাঙ্গীর খান, এ তো কোনো কিছুই নেই। ওর ভরসাতে, ওই চুম্বকের ভরসাতে লোহার ছটপট এনেছিল। এর নিজস্ব কোনো কিছু নেই, সেই বীর পুরুষকে খুঁজে বেড়াচ্ছে। ফলতার জনগণের জয়। বিগত 15 বছর যাবৎ যেভাবে ফলতার মানুষের গণতন্ত্রকে হরণ করা হয়েছিল, আজকে নির্বাচন কমিশন ফলতার মানুষের গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছে। তার জন্য স্বাভাবিক যেটা হওয়ার সেটাই হয়েছে। ভাইপোর এরিয়েছিল না, 15 বছর তো ভোট করতে দেয়নি ভাইপো। ও পুষ্পা না, অভিষেক ছিল, পুলিশ ছিল, মাতুব্বরি ফলাতো। কোথায় এখন সে পুষ্পা? কোথায় পুষ্পা? ঝুঁকে গেনি, ওকে রাস্তার তার দিকে তাকাবে না, যা অবস্থা আছে। এদিকে গণনার সকাল থেকে দলীয় প্রার্থী এগোতে শুরু করায় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। গেরুয়া আবির মিষ্টি মুখে উৎসবে মেতে ওঠে পদ্মকর্মীরা। এ জয় গণতন্ত্রের জয়, এ জয় ফলতাবাসীর জয়, সাধারণ মানুষের জয়। এই জয় নিয়ে সারা ভারতবর্ষ খুশি। ফলতার মানুষ স্বাধীনতা পেল আজ থেকে। রেজাল্টের পরে আমাদের পুরো স্বাধীনতা পেয়ে গেছে। এই যে রাজ্যে একদম ভোট তো দিতেই পারি না আমরা, এমনকি পঞ্চায়েত ভোটে, সমিতির এতে, জেলাটা দেওয়া যেত, কিন্তু আমরা ক্যান্ডিডেট নিয়ে যেতেই পারতাম না। 6-7 কিলোমিটার আগে থেকে আমাদের গাড়ি বন্ধ করে দেওয়া হতো, আমাদের গায়ে এবং প্রত্যেক মানুষের হাতে পিস্তল নিয়ে আমাদেরকে অ্যাটাক করতো, আমাদেরকে ভয় দেখিয়ে ক্যান্ডিডেট যেতে হতো। পঞ্চায়েত আমাদের একটা নমিনি ফাইল করতে দিত না। তাৎপর্যপূর্ণভাবে ফলতার পুনর্নির্বাচনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিএম। অনেকাংশে ফল ভালো হয়েছে কংগ্রেসেরও। আর যে জাহাঙ্গীর খানকে নিয়ে এত আলোচনা, তিনি কোথাও নেই। পুনর্নির্বাচনের মাত্র 36 ঘন্টা আগে যেভাবে পিছিয়ে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্লু আইড বয়, তা ভালো চোখে দেখেনি দল। নির্বাচিত বিধায়কদের নিয়ে তৃণমূলের ঘরোয়া বৈঠকে জাহাঙ্গীরকে দল থেকে সাসপেন্ডের দাবি তুলেছিলেন কুণাল ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। ভোটে না লড়ে জাহাঙ্গীরের পিছিয়ে যাওয়া যে দল এখনো ভালো চোখে দেখছে না, রবিবারও তা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তবে একেবারে ফোর্থ বয় হওয়ায় কুণালের সাফাই প্রার্থী নিজে লড়েননি, ফলে তৃণমূল কর্মীরা মনোবল হারিয়ে ফেলেছেন। ফলতায় তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর সরে গেছে। আমরা জাহাঙ্গীরকে তিরস্কার করছি। কেন সে সরে যাবে? ফলতায় জেতার জন্য এত লোককে অ্যারেস্ট করেছে আমাদের, ভোটটা করবে কি দিয়ে? এটা যেমন বাস্তব, তেমনি জাহাঙ্গীরের উচিত ছিল বুক চিতিয়ে দাঁড়িয়ে, হারলে হারবে, সবাই বুঝবে, কিন্তু ভোটের আগে নিজেকে পুষ্পা বলার পর সরে যাওয়াটা শোভনীয় নয়। এটা দলের ভালো বিজ্ঞাপন নয়, কোনো অবস্থাতে নয়। জাহাঙ্গীর অন্যায় কাজ করেছে।
পুনর্নির্বাচনের প্রচারে ফলতায় গিয়ে নতুন মুখ্যমন্ত্রী বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডাকে বিধানসভায় পাঠানোর আবেদন জানিয়েছিলেন মানুষের কাছে। জনাদেশ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিল। সেই সঙ্গে বিধানসভায় বিজেপি বিধায়কের সংখ্যা 208 থেকে বেড়ে হলো 209। নিউজ টাইম।